যদি আমি জনপ্রতিনিধি হতে পারি সেক্ষেত্রে আমাকে হয়তো বা সেই রকম অবস্থানে থাকতে হবে এবং থাকবো। আশা করি যতদিন বেঁচে থাকবো কোনো দুর্নীতি এই পর্যন্ত আমি নিজে করিনি, এখন সামনের দিকে করব না এবং করতেও দিব না। আমার নাম আয়েশা আক্তার, আমি ধামরাই পৌর মহিলা বিষয়ক সম্পাদিকা। আমার নির্বাচনী এলাকাগুলো হলো 4, 5, 6। আমি দীর্ঘ প্রায় 36 বছর এই বিএনপি রাজনীতির সাথে জড়িত। তখন থেকে আমি চিন্তা মানুষের সেবা করব এবং সাথে সাথে আমি শিক্ষকতা করেছি। এই দুইটা মিলে আমি সবসময় চিন্তা ছিল যে আমি মানুষের পাশে থাকব, মানুষের সেবা করব এবং মানুষের জন্য মঙ্গল যা কিছু হয় আমি আমার দ্বারা তাই করতে চাই। এমন আমি করেও আসছি। তাই এই পর্যন্ত এত কিছু করার পরে এখন আমার আশেপাশে আমার নেত্রীরা বা আমার ভাই বোনেরা বা আমার পাড়া প্রতিবেশী সবাইরই উদ্যোগে বা আগ্রহে আমি চাচ্ছি যে আমি এখন কাউন্সিল হতে চাই এবং কাউন্সিলের মাধ্যমে যে সেবাটা আমি মানুষকে দিতে চাচ্ছি সেটা হয়তো বা আমি নর্মাল সাধারণ একজন মানুষ দিতে পারি না। তাই জনপ্রতিনিধি হয়ে আমি চাচ্ছি যে আমি তাদের সেবা করি। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার কি উদ্যোগ? আমি যেহেতু নারীদের নিরাপত্তার ব্যাপারে তো একটা বেশি আগ্রহ থাকবে। আমাদের সমাজে নারীদের নিরাপত্তাটা এখনো কিন্তু হয়নি। সমাজ ব্যবস্থায় আমরা একা কোনো কিছু করা বা একা চলা বা একা কোনো আগ্রহ মতামত প্রকাশ করা এগুলো কিন্তু করতে পারি না। আমি এখনও দেখা যায় পুরুষদের উপর আমাদের নির্ভর করে চলতে হয়। কিন্তু আমি চাই যে আমার সাথে যে আমি দীর্ঘ প্রায় 20 বছরের মতো হবে যে আমি করছি, মহিলা দল করছি, সে মহিলাদের নিয়ে আমি কাজ করতে চাই। তারা নির্দ্বিধায় বা সাহসের সহিত বা তারা সব কাজে মহিলারা আগ্রহ নিয়ে আসবে এবং মহিলাদেরকে সব ব্যাপারে আমি সহযোগিতা করব। এটাই হলো আমার আশা। মাদকদ্রব্য সেবনের পথটা থেকে ফিরিয়ে আনতে পারবো। তাদের জন্য এমন কিছু করতে হবে যে আমাদের যে তাদেরকে ওই পথটা থেকে বেরিয়ে এসে সে নতুন যে পথে চলবে সেখানে খেলাধুলা হতে পারে, বিনোদনমূলক অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে হবে। বছরে অনেক কিছু হয়। আমি একটা ফুটবলের আয়োজন করতে পারি, আমি একটা ক্রিকেটের আয়োজন করতে পারি, আমি একটা ব্যাডমিন্টনের আয়োজন করতে পারি বা আমি একটা পিকনিকের আয়োজন করতে পারি তরুণদের নিয়ে। ওরা আগ্রহ হয়ে সেখানে আসবে। এই বিনোদনমূলক এবং সাংস্কৃতিকের মাধ্যমে আমার মনে হয় যে তরুণদেরকে আমরা এই খারাপ পথটা মানে মাদকদ্রব্য সেবনের পথটা থেকে ফিরিয়ে আনতে পারবো। দুর্নীতির বিরুদ্ধে আমি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে আমার, যেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার নেতা তারেক রহমান, আমার নেতা বর্তমান এমপি আলহাজ তমিজউদ্দিন, তারা দুজনই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে সততার সহিত এবং সত্য পথে আমি সবসময় সৎ পথে চলেছি এবং সৎ উদ্দেশ্যে চলেছি এবং সততার সহিত চলেছি। সেই ক্ষেত্রে যদি আমি বলি যে আমি দুর্নীতির ব্যাপারে কঠোর অবস্থানে আমার নেতাদের মতোই, আমি দুর্নীতি করবো না, করতে দিব না, অসৎ কাজ করিও না, করবো না। এটা হলো আমার লক্ষ্য। ভবিষ্যতে যখন যদি আমি জনপ্রতিনিধি হতে পারি সেক্ষেত্রে আমাকে হয়তো বা সেই রকম অবস্থানে থাকতে হবে এবং থাকবো। আশা করি যতদিন বেঁচে থাকবো আমি বিরুদ্ধেই থাকবো। কোনো দুর্নীতি এই পর্যন্ত আমি নিজে করিনি, এখন সামনের দিকে করব না এবং করতেও দিব না, এমন অবস্থান আমার থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে আপনার কোনো বিশেষ উদ্যোগ আছে কিনা? বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মধ্যে মা ও শিশু স্বাস্থ্যটা হলো খুবই সফট একটা জিনিস। মা ও শিশুর স্বাস্থ্য যদি ভালো না থাকে তৈরি করতে পারবে না বা গঠন করতে পারবে না। তেমনি মার যে প্রেগনেন্সির সময় থেকে মা একজন মাকে, যেমন আমি বলি একজন মা শিক্ষিত মানে একজন জাতি শিক্ষিত। একজন শিক্ষিত মা অনেক কিছু করতে পারে একজন বাচ্চার জন্য। হ্যাঁ, অশিক্ষিতরাও যে পারবে না তা না, তাদের বলে দিলে বা শিখাইলে তারাও কিছু পারতে পারে। তবে শিক্ষিত মা যেটা বুঝবে একজন অশিক্ষিত মা হয়তো বা সেক্ষেত্রে কম। তাই আমি মনে করি যে মা ও শিশু স্বাস্থ্য ক্ষেত্রে প্রধানত শিক্ষাটা জরুরি আছে। তারপরে পুষ্টিকর খাবার, শিক্ষার সাথে সাথে পুষ্টি বা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে। তবেই তাহলে মা এবং শিশু দুজনেই সুস্থ থাকতে পারবে। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যদি আগামীতে কাউন্সিলর নির্বাচিত হন তো সেক্ষেত্রে এলাকার উন্নয়ন আপনি কি কি করবেন? আমি যদিও মহিলা সংরক্ষিত আসন থেকে নির্বাচন করতে চাচ্ছি, সেটা হলো আমার নির্বাচনী এলাকাগুলো হলো 4, 5, 6। আমি এলাকার উন্নয়নের জন্য যেমন রাস্তাঘাট আছে, পানি নিষ্কাশন ব্যবস্থা আছে, তারপরে গাছ লাগানোর একটা প্রকল্প আছে আমাদের, তারপরে বিভিন্ন তরুণ সমাজের জন্য অনেক কাজ আছে,
পারিবারিক বা এলাকার মানুষের উন্নয়নমূলক বা সামাজিক অনেক কাজ আছে যেগুলো আমি জানি, আগে থেকেই জানি। এবং যদি আমি জনপ্রতিনিধি হতে পারি তা আমি আশা করছি যে আমি আমার এই এলাকার জন্য সেই কাজগুলো আমি অত্যন্ত মনোযোগ এবং সততার সহিত করব।